जय राधा माधव कुंज बिहारी রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय गोपी जन वल्लभ गिरिवरधारी জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজন রঞ্জন সদানন্দন বজর রঞ্জন যশোদানন্দন ব্রজন রঞ্জন সদানন্দন বজর রঞ্জন যমুনা তীর বনচারী বনচারী যমুনা তীর বনচারী বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব 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 জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ নিতাই গৌর হরি বল 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 ओम ज्ञानतिवृन्दस्य ज्ञानं जन शलाकया चक्षुरुन्मिलितं जन तस्मै श्रीगुरुवे नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रियाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रं जगन्नाथाय नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरतीशे नमो नमः नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारमभक्तकं नमामि भक्तशक्तिकम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযেন্দ্রিয়ম জ্ঞানম লব্ধ পরম শান্তি গচ্ছাতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযেন্দ্রিয়ম জ্ঞানম লব্ধ পরা শান্তি গচ্ছান্তি। উক্ত শ্লোকের শব্দার্থ: শ্রদ্ধাবান শ্রদ্ধাবান ব্যক্তি লভতে লাভ করেন জ্ঞানম জ্ঞান তৎপর সেই অনুষ্ঠানে অনুরক্তা সংযত সংযত ইন্দ্রিয় ইন্দ্রিয় সমূহ জ্ঞানম জ্ঞান লব্ধ লাভ করেন পরা অপ্রকৃতি শান্তিম শান্তি অচিরে অচিরে অধিগচ্ছতি লাভ করেন। অনুবাদ সকলে বলবেন: সংযত ইন্দ্রিয় তৎপর হয়ে চিন্ময় জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। তাৎপর্য: জয় শ্রীল প্রভুপাদ কি। যিনি সুদৃঢ় বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃত এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়, ভগবত ভক্তি সাধন করলে জীবন পরমার্থ সাধিত হয়। সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তরে সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে তখন হৃদয়ে এই শ্রদ্ধা উদিত হয়। এছাড়া ভগবত ভক্তিতে অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযোজন করতে হয়। যিনি ইন্দ্রিয়গুলিকে বেগগুলিকে সংযত করে দৃঢ় বিশ্বাস সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃত পুণ্যজ্ঞান লাভ করে সিদ্ধি প্রাপ্ত হন। এখানেই তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। আজকে এখানে আলোচনা করা হয়েছে যিনি কৃষ্ণ ভক্তিতে সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবান কৃষ্ণের আরাধনা করেন, তিনি অচিরেই সিদ্ধি প্রাপ্ত হন। এখন আমরা দেখতে পারি, বিশেষ করে আমরা কলিযুগের মানুষ, আমাদের সেই বিশ্বাসটা নাই। আমরা ভগবানের নাম করলেও ভগবানের নামের প্রতি অতটা বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? যেহেতু আমরা ওই রকম জ্ঞানের স্তরে যেতে পারি না, সেজন্য আমাদের নামের প্রতি কখনো বিশ্বাস হয়, আবার কখনো ডাউট হয়। কৃষ্ণকে রক্ষা করবে না করবে না, আবার কখনো কি হয় না, যা হোক নামে করবে। ঠিক আছে, এই যে মনোভাব, এই মনোভাবটা কেন না? যেহেতু এখনো আমরা, কালকে শ্লোকে ভগবান বলছেন যিনি এই জগতের জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই, যিনি এইটাকে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সংযত করছেন, বা এখানে বলছেন জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরা শান্তিতে পরা শক্তিতে শান্তি লাভ করেন। আমি কালকে প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম? যে এখানে যারা ভগবত গীতা জ্ঞান পড়েন তাদের হৃদয়ে কি শান্তি বাস হয়েছে? অনেকেই বলছে হয় নাই। তার মানে পড়া হচ্ছে না। একজন বলছে যে ভগবত গীতা পড়া হচ্ছে না। আসলে তাই, আমাদের ভগবানের প্রতি বিশ্বাসটা কখন আসবে? যখন আপনি পূর্ণাঙ্গ শরণাগতি হবে। যেমন দ্রৌপদী কি করেছিলেন?
সে চিন্তা করতেছেন এক হাত দিয়ে কৃষ্ণকে ডাকবো আর এক হাত দিয়ে শাড়িটার আঁচল ধরে রাখবো, ভগবান কি আসবে? আসবে না। ভগবানরা মানে কি তাকে বলছে না আমি যাব না। কেন? যেহেতু এক হাত দিয়ে তুমি স্যালেন্ডার করতেছো, গণ্ডিতে কিভাবে আছে? দু হাত তুলে আছে, স্যালেন্ডার। আত্মসমর্পণ মানে কি? পূর্ণাঙ্গ। এখন আপনি যদি এক হাত দিয়ে এরকম ধরে থাকেন আর এক হাত দিয়ে গদার মতো ওড়ান, তাহলে হবে? হবে না। সেইটাকে তো ভগবান ছাড়া দেবে না। ভগবান আসবে কখন? যখন আপনি পূর্ণাঙ্গ শরণাগতি হবে, যখন আপনি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করবেন। আমরা দেখতে পারি ভাগবতমে প্রহ্লাদ মহারাজকে তার বাবা কত অত্যাচার করেছে কিনা? কিন্তু অত্যাচার করলে কি হবে? তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছেন, তাকে সাপের গুহার মধ্যে ফেলে দিয়েছেন, তাকে কি আগুনে পোড়ার চেষ্টা করেছেন, তাকে হাতিতে মারার চেষ্টা করেছেন। এই যে চেষ্টাগুলো করেছেন, প্রহ্লাদ মহারাজ চিন্তা করতো না না না, ভগবান আমাকে রক্ষা করবে না, আরে আমি নিজে নিজে করি। তাহলে ও বাঁচতো না, কবে মারা যাইতো। কারণ ও জানে যে আমাকে আমার গোবিন্দ রক্ষা করবে, আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই যে প্রহ্লাদ মহারাজ বাবা হিরণ্যকশিপুরের ভাই, হিরণ্যকশিপুরের বোন, সে এত জাদু জানে যে সে কি করেছেন না, তার অগ্নির বানের মায়ায় সে তাকে আগুন স্পর্শ করতে পারে না, কিন্তু সে ওর কোলে যে বসবে তাকে পুড়ে ছাই করবে। এটা ব্রহ্মার বরদান ছিল, ঠিক আছে? তো সেই বরদানে আমরা দেখতে পারি যে প্রহ্লাদ মহারাজ আর ওই যে হিরণ্যকশিপুরের বোন একসাথে দুজনে অগ্নির মধ্যে বসেছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ কি জপ করেছেন? সেখানে সর্বত্রই তিনি ভগবানকে স্মরণ করেছেন, সর্বত্র ভগবানকে স্মরণ করতেছেন। আর এর কি হিরণ্যকশিপুরের বোন খালি হাসতেছেন, কারণ অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। কারণ এর বরদান কে দিয়েছিলেন? ব্রহ্মা দেওয়া ছিলেন। তো ও তো জানে না যে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় না। তাই ও কি করেছে? হিরণ্যকশিপুরের বোন তার ভাতিজাকে হত্যা করার জন্য সেটা প্রয়োগ করেছেন। কাকে? প্রহ্লাদ মহারাজকে। আর যখন এইরকম অপব্যবহার করেছেন ব্রহ্মার বর, তখন অগ্নিদেব একদম সরাসরি তাকে গ্রাস করে ফেলেছে। এবং সেই হিরণ্যকশিপুরের বোন ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মদেব, আপনি আমাকে কি বর দিলেন? আপনার বরের কথা ছিল আমাকে অগ্নি কখনো স্পর্শ করতে পারবে না। তখন ব্রহ্মা এসে সেখানে পোকটা বলছে, দেখো আমি এই যে বর দিয়েছি, এই বরটা দিয়েছি সৎ কাজে নাকি অসৎ কাজে ব্যবহারের জন্য, কিন্তু সেই বরটা তুমি সৎ কাজে ব্যবহার করেছো। সৎ কাজকে, যেহেতু প্রহ্লাদ মহারাজ হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্ত, ভগবান বিষ্ণু আর অগ্নিদেব তো তার হচ্ছে দাস কখনো তার দাসকে হত্যা করতে পারে না। তাই তুমি এটাকে অপব্যবহার করেছো, এর জন্য তোমাকে এই অগ্নিদেব তোমাকেই ভস্মীভূত করেছে। তখন একদম সেই দেখতেছি আমরা প্রহ্লাদ মহারাজ সেখান থেকে জীবিত হয়ে বেরিয়ে গেছেন। আর একটা কাহিনী, তার গুরু অমর আর ষণ্ডর, ঠিক আছেন, তাকে রাক্ষসীর দ্বারা মারবেন, ঠিক আছেন? প্রহ্লাদ মহারাজকে ডাকছেন, আর তার রাক্ষস অমর আর ষণ্ডক তারা তপস্যার মাধ্যমে এক রাক্ষসীকে প্রকট করেছেন প্রহ্লাদ মহারাজকে, সেই রাক্ষসী খাবে, ঠিক আছে? আর এরকম টপটপাটা তেলের মধ্যে প্রহ্লাদ মহারাজকে ভাজবে সরাসরি দেহটা, ঠিক আছে? এই যখন এরকম হয়েছেন, প্রহ্লাদ মহারাজ শুধু তো আর জানেন কি হবে, বুঝতে পারছেন? এই জন্য তিনি ভগবানের নাম সবসময় স্মরণ করতেছেন যেখানে যান। যখনই প্রহ্লাদ মহারাজকে সে রাক্ষসী বেড়ে আসছেন, প্রহ্লাদ মহারাজকে তেলের কড়াইতে দিচ্ছেন, তখনই তেলের কড়াই পুষ্পের একদম বিছানা হয়ে যাচ্ছে। এই পাওয়ারটা পাচ্ছেন কোথায়? কারণ ভগবান তাকে রক্ষা করেছেন। ভগবান বলছেন না, রাখে কৃষ্ণ মারে কে?
কৃষ্ণ যদি রাখে মারাবার ক্ষমতা কারো নেই। কৃষ্ণ যদি না রাখে তাহলে তাকে যে কেউ মেরে ফেলতে পারে, তাকে বেশি কিছু দরকার নেই, তাকে একটা মশা কামড়াইলেও সে মরে যাবে। ঠিক আছে, তো তখন আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজকে যখনই তেলের কড়াই দিয়েছেন, তেলের কড়াই কি হয়েছেন, সঙ্গে সঙ্গে পুষ্পের বিছানার পরিণত হয়ে গেছে। আর এদিকে সেই অসুর, যে অসুরকে সৃষ্টি করেছেন সমর অন্ড কি গায় অমর, তখন সেই অসুর কি করেছেন, প্রহ্লাদ মহারাজকে বলি দিতে গেছেন, কিন্তু সেখানে কাজ হচ্ছে না। সেটা কি হচ্ছেন, সেখানে বলি রাখতেছে না, তাকে স্পর্শ করতে পারতেছে না। তখন সেই অসুর বা যোগিনী তখন কি করেছেন, তার গুরুদেবকেই বলি দিয়েছেন। তার দুইজনকে যখন বলি দিয়েছেন তখন প্রহ্লাদ মহারাজ অনেক বিষণ্ণ হয়েছেন, অনেক কান্না করেছেন যে আমার জন্য আমার গুরুদেব তাদেরকে বলি হয়ে দিয়েছেন। তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, যদি আমার সাধন ভজন পাওয়ার থাকে তো আপনি আমাকে কৃপা করুন যে আমার গুরুদেবকে যেন আপনি পুনরায় জীবিত করে দেন। তা আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজের কৃপায় সে পুনরায় আবার জীবিত হয়ে গেছেন। কেন হয়েছেন, যেহেতু ভগবানের কাছে তার ভক্ত প্রার্থনা করেছেন। আর যদি এই কাজটা না করতেন তাহলে কি হতো না, প্রহ্লাদ মহারাজের একটা কলঙ্ক লেগে থাকতো। ভগবান এবং ভগবত ভক্তরা কখনো চায় না যে তারা কলঙ্ক লেপীভূত হোক। ঠিক আছে, তাই ভগবানের ভক্ত কি করেছেন যে না, এটা আমাকে সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখতে পারি তখন তার গুরুদেবকে তারা জীবিত করেছেন, প্রহ্লাদ মহারাজ জীবিত করে দিয়েছেন। তারপরে কি করেছেন, তারপরে সেখান থেকে আবার সে প্রহ্লাদ মহারাজের কাছে গুরুই যে ক্ষমা চাচ্ছেন যে শিষ্য তুমি তো অনেক বড় বৈষ্ণব, আমাদের ভুল হয়ে গেছে, তোমরা আবার চিনতে পারিনি, তাই আজকে থেকে আমরাও ভগবানের বিষ্ণুর নাম করব। তার গুরুদেবও তার কনভার্ট হয়ে গেছেন। এখান থেকে আমাদের শিক্ষা, যারা আমরা ভক্তি জীবন আছি আমাদেরও এরকম অনেক সহ্য করতে হবে, অনেক অত্যাচার হবে, ঝড় তুফান যাবে। একটা ঝড় তুফান হলে কি করে, সবকিছু উড়ে নিয়ে যায়। যদি যেমন একটা গল্প হচ্ছে জড়জগতের, চড়াই পাখি আর বাতাসে ঝগড়া হয়েছিলেন, গল্পটা জানেন আপনারা, অনেকেই জানেন। ঠিক আছে, তুমুল ঝগড়া হয়েছিলেন। চড়াই পাখি বলছে যদি তুমি আমার পাছা উড়ে নিয়ে যেতে, খাঁচা বাসায় উড়ে যেতে পারো তাহলে আমি তোমার কাছে স্যালেন্ডার করব। ঠিক আছে, এরকম সুন্দর একটা কাহিনী আছে বইয়ের মধ্যে। ঠিক আছে, তা আমরা দেখতে পারি সেখানে যদি চেষ্টা করা যায় তাহলে ভগবান সর্বত্র রক্ষা করেন। আর যদি আমরা চেষ্টা না করি ভগবান আমাকে রক্ষা করবেন? দ্রৌপদী নিজে কি করেছেন, এক হাত শাড়ি ধরেছেন, 11 আঘাত দিয়ে ভগবানকে ডাকছেন, ভগবান আসেন না, আসবে না। কারণ কি, ভগবানের কাছে পূর্ণাঙ্গ শরণাগতি থাকতে হবে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি আপনি কৃষ্ণ রক্ষা করে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আমাদের কর্ম করতে হবে। এখানে আজকে বলছেন যদি কেউ সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, এই নামের মধ্যে সবকিছু দেওয়া আছে, অন্য কোথাও মন্ত্র জপার কোনো প্রশ্নই আসে না। এই নামের মধ্যে কারা কারা সিদ্ধি প্রাপ্ত হয়েছে, কারা কারা প্রাপ্ত হয়েছেন? জগাই মাদেকে চেনেন? জগাই মাদে কত বড় অসুর, সে সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। তারপরে কে, তারপরে আমরা দেখতে পারি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সবাই তারা নামের মাধ্যমে সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। কারণ কি, তারা সেই সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবানের নাম করেছেন, ভগবানকে ডেকেছেন, তাই তারা সেই ভগবানের নামের বিশ্বাসের ফল প্রাপ্ত হয়েছেন। চৈতন্য মহাপ্রভু তাদেরকে সেই ফল দিয়েছেন। কিন্তু আমরা যারা এই কলিযুগে মানুষ আছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমরা দেখতে পারি আমরা সেই সুদৃঢ় বিশ্বাস সহকারে করি না, তাই আমরা ফল প্রাপ্ত হইও না। আমাদের মনোভাবটা কি, 50% ভগবানের কাছে আর 50% আমার কাছে। ঠিক আছে, তাই আমরা 50% ভগবান আসে কিন্তু আর বাকি 50% আসে না। কেন আসে না? যেহেতু 50% এখনো আমরা স্যালেন্ডার করি নাই। আমার স্যালেন্ডার না করলে কখনো, যেমন সাধারণ কথা, জড়জগতের একটা শিশু
যদি তার মা বাবার প্রতি শরণাগত না হয়, তাহলে মা বাবা তাকে পুষবে? কি পুষবেন আপনারা? পুষবেন না। কেন পুষবেন না? আপনি বলবেন আমার সন্তান আমার কথাই শুনে না, তাকে আমি কিভাবে পুষবো? আমার কথা মতো চলে না, আমার কথা কি, আমি যেটা বলি তার উল্টাটা করে, তাহলে হবে? তাহলে আমরা চিন্তা করি, সাধারণ একটা মা বাবা যদি তার সন্তান কথা না শোনে, মা বাবা তাকে ভালোবাসে না। কিন্তু সেই সন্তান যদি মা বাবার কথা শোনে, মা বাবার কথা চলে, মা বাবার কথাই ধরে, মা বাবা যা বলে তাই যদি শোনে, মা বাবা যা আছে সব উদার করে দিয়ে দেবে। বাবার কি আছে? এই জড় জগতের টাকা পয়সা যা আছে সব উজাড় করে দিয়ে দেবে সন্তানকে। কেন দেবে? কারণ সন্তান তার প্রতি শরণাগতি। তাহলে সেই রকমই ভগবান তো আমাদের আদি পিতা। আমরা যখন ভগবানের পূর্ণাঙ্গ পিতা হিসেবে গ্রহণ করি, তাকে যদি আমি পূর্ণাঙ্গ কি করি, সে আমার সবকিছু, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন। করবেন কি না? ভগবান আমাকে সবকিছু দেবেন কি না? আপনারা জানেন অর্জুন মিশ্রের কাহিনীতে, অর্জুন মিশ্র সংসার করেছেন, কিন্তু একদিন তিনি গীতার শ্লোক পড়েছেন। কি শ্লোক পড়েছেন? বলো, গীতার শ্লোকটি কি? ভগবান বলছেন আমি ভক্তদের বোঝা বহন করি, এই শ্লোকটা পড়েছেন। আর অর্জুন মিশ্র বলছেন না, এটা ভুল কথা, এটা রং কথা। ভগবান বহন করেন না, ভগবান রক্ষা করেন, এটা রাইট। কিন্তু আমরা দেখতে পারি সেই শ্লোকটা যখন কেটে দিয়েছেন, ভগবান সেই কথা রক্ষা করার জন্য তিনি বৈকুণ্ঠ ধাম থেকে এসেছেন, সেই অর্জুন মিশ্রের কথাকে রক্ষা করার জন্য তিনি স্বয়ং বোঝা বহন করে নিয়ে আসছেন। তাও তার কি করে? জড় জগতের চাল ডাল। ভগবানের তো চিন্ময় জগতের চাল ডাল আনে নেই, জড় জগতের চাল ডাল। আরে লক্ষ্মী দেবী যার পাদপদ্ম সেবা করে 24 ঘন্টা, তার কাছে কি লক্ষ্মী দেবীর অভাব থাকতে পারে? তাকে পাওয়ার জন্য লক্ষ্মী দেবী তপস্যা করে। ঠিক আছে, আমরা দেখতে পারি সেখানে অর্জুন মিশ্র ভিক্ষা করতে গেছে, সেই দিন কোনোদিন ভিক্ষা পায়নি, ওই দিন আর কোনো ভিক্ষাই পায়নি। আর কি করেছেন? সে ক্লান্ত হয়ে এক বট বৃক্ষের নিচে ঘুমিয়ে আছে, আরাম করে ঘুমাচ্ছেন। কারণ টেনশন নাই। কি টেনশন নাই? যেহেতু সে জানে যে ভগবান আমাকে রক্ষা করবেন। কালকে যখন আলোচনা বলছেন কি, যারা ভগবত গীতার এই জ্ঞান আয়ত্ত করেন, এই চিন্ময় জ্ঞান আয়ত্ত করতে পারছেন, তাদের হৃদয়ে পড়া শান্তি বিরাজ করে। পড়া শান্তি মানে কি? যে শান্তি কোনো কল্পনায় নেই। ঠিক আছে, অর্জুন মিশ্র একদম সন্ধ্যাবেলায় নাক টানে ঘুমাচ্ছেন, আর তার স্ত্রী এদিকে রান্না বান্না করে একদম রাজভোগ রেডি করে বসে আছেন। আর এদিকে যখন তার স্বামী ফিরে এসেছেন, বলছেন যে আপনি এত চাল ডাল কোথায় পেলেন আর কিভাবে পাঠিয়ে দিলেন? অর্জুন মিশ্র তো অবাক, কি ব্যাপার, আমি তো কোনো চাল ডাল পেলাম না, আজকে ভিক্ষা করতে যাই আমি চাল ডাল আবার পাঠালাম কোথা থেকে? বলছে হ্যাঁ, দুটো ছেলে নিয়ে আসছিল, একটা শ্যামবর্ণ আর একটা হচ্ছে নীলবর্ণ। তারা নিয়ে আসছে, এসে দেখতেছে, আমাকে বললো যে আপনার স্বামী আমাদের পাঠিয়ে দিয়েছেন, এই দেখেন আমাদের কত মাইরে সাইডে পাঠাইছেন, আমরা বোঝা নিতে পারতেছি না, তাও আমাদের জোর করে পাঠিয়ে দিয়েছেন। তখন এখন তো সে ব্রাহ্মণ তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি আজকে সারাদিন ভিক্ষা করলাম, আমি একটা ভিক্ষা চাল দ্বারাও পেলাম না। তখন সোজা কি করেছে, ব্রাহ্মণের কথা শুনে সোজা একদম গীতার কাছে গেছেন। গীতার শ্লোক যা দেখে যে ঠিকই সেই শ্লোকটা ভগবান আবার পুনরায় ঠিক করে দিয়েছেন। তখন সেই ব্রাহ্মণ তার পত্রীকে বলছেন, তুমি কত ভাগ্যবান, যে তপস্যা করে আমি ভগবানকে দর্শন করতে পারিনি, সেই দর্শন তুমি প্রাপ্ত হয়েছ। তাই তোমার জন্ম সার্থক, আমার জন্মটাই ব্যথা। কারণ তুমি যেই ছোট বালক দুটিকে দর্শন করছো, এরা কেউ সাধারণ কেউ না, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দম, ভগবান। যে আমি আজকে সকালবেলা সেই শ্লোকটা কেটে দিয়েছিলাম, সেটাকে ঠিক করার জন্য ভগবান স্বয়ং আমার বোঝা বহন করার জন্য তিনি এসেছেন। ঠিক আছে, যখন এই কথা শুনেছেন একদম একেবারে মানে ব্রাহ্মণের কান্না শুরু করেছেন। আমি ওদেরকে কত বললাম, ওনারা কেউ খেলো না, না খেয়ে চলে গেল। বলছে ব্রাহ্মণের তুমি যে দর্শন পেয়েছো, এটাও তো তোমার সৌভাগ্য, খাওয়ার কথা তো পরের অপশন।
আমি যে তপস্যা করে, আমি যে সাধনা করেছি, আমি ভগবানকে দর্শন করতে পারতেছি না। ভগবানের প্রতি আমার বিশ্বাস নাই, বিশ্বাস আমার উঠে গেছিল ভগবানের প্রতি, তাই আমি এই শ্লোকটা কেটে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পারি সেই ব্রাহ্মণে সেই ভগবান চাল ডাল মানে এত পরিমাণ দিয়েছেন, এরকম তিনি এক বছর বসে খেলে আর লাগবে না, এত পরিমাণ চাল ডাল দিয়েছেন ভগবান। এটা তো জড়জগতের চাল ডাল। তাহলে যদি ভগবানের কাছে আমরা সিদ্ধি প্রাপ্ত হই, ভগবান যদি আমাদের দেন, তাহলে কি কোনো কিছুর অভাব হবে? আমরা কুলাইতে পারবো না, কুলাইতে পারবো না। ভগবান যদি আমাদের 2 হাতে দেন, আমরা 10 হাত দিয়ে কুলাইতে পারবো না। আর ভগবান যদি আমাদের 1 হাত দিয়ে টান দেন, আমরা 20 হাত দিয়ে যদি আটকাই, সেটা পারবো না, আমরা যতই চেষ্টা করি না কেন, কারণ সেটা ক্ষমতা আমাদের কাছে নাই, সেটা ভগবানের কাছে। এই জন্য আমাদের এখানে বলছেন, আমাদের সুদৃঢ় বিশ্বাস সহকারে যদি আমরা ভগবানকে ভজনা করি, ভগবানকে ভক্তি করি, আর যদি ভগবান সিদ্ধি প্রাপ্ত হন, আপনার সবকিছু দেবেন, কোনো চিন্তা নেই। এটা তো ভাগবতমের চৈতন্য মহাপ্রভুর কাহিনী বললাম। আমাদের শিলা প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠা আচার্য শিলা প্রভুপাদ, তার কথাই দেখেন না, তিনি মাত্র ভারত থেকে 40 রুপি নিয়ে গেছেন। কি কয় রুপি? 40 রুপি। 40 রুপি কিছু হয়? আমেরিকা কিছু হয়? কিছু হয় না। কিন্তু 40 রুপি তিনি খরচ করেন নাই। এমনকি তিনি দেখেন সারা পৃথিবীতে এরকম ইসকন 108টা মন্দির নির্মাণ করেছেন সেই সময়। 8টা মন্দির নির্মাণ করে তিনি এই জগৎ থেকে অপ্রকট লীলা করেছেন। তার কোনো অর্থের অভাব হয়নি, ভগবান তাকে দিয়েছেন। কারণ কি? ভগবান সেবা করেছেন, ভগবানের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিলেন। তিনিও একসময় কনফিউজ ছিলেন, তিনি ভারত সরকারকে চিঠি লিখেছিলেন। তখনকার প্রধানমন্ত্রী মানে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, ঠিক আছে? সেই সময় তিনি চিঠি লিখেছিলেন যে আপনি আমাকে কিছু সাহায্য করুন, আমি বিদেশে মন্দির তৈরি করব। কিন্তু সেটা সাহায্য কোনো উত্তর পায়নি। তখন ভগবানের প্রতি প্রভুপাদ আরো শরণাগতি হয়ে বলছেন, না আমি কারো কাছে হাত পাতবো না, আমি ভগবানের কাছেই শুধু প্রকাশ করবো। ভগবান তার অচিরেই সবকিছু পূরণ করে দিয়েছেন। চিন্তা করেন, তিনি 70 বছর বৃদ্ধ 40 রুপি নিয়ে গেছেন। 40 রুপি কিছুই না। আর আমরা যদি এখন তো আমেরিকা যাই, কত লক্ষ লক্ষ টাকা নিয়ে যাই, টাকাও তাও শেষ হয়ে যাচ্ছে, তাও আমরা কিছু করতে পারিনি আমেরিকায়। কিন্তু প্রভুপাদ 40 রুপি নিয়ে গেছেন, এটাকে রিটার্ন নিয়ে আসছেন ভারতে, এটা রিটার্ন নিয়ে আসছেন। আর তার সাথে কি নিয়েছেন? তার সাথে বিদেশি তার শিষ্য সন্ন্যাসী ব্রহ্মচারী সবাইকে নিয়ে এসে পশ্চিম বাংলা ভারত সবাইকে অবাক করে দিয়েছেন। কিভাবে সম্ভব? এই ভারত আমেরিকান বাসীরা একদম সব আছে কি চুল একদম ইয়ার মতো, সেগুলোকে একদম টাক টাক করে একদম সাধুর বেশ সাজিয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছেন ভারতে, যেটা ভারত থেকে তিনি কল্পনা করতে পারতেন না। ঠিক আছে, আমরা দেখতে পারি যে ভগবানের প্রতি যদি আমরা শরণাগতি হয়ে ভগবানকে ভজনা করি, তাহলে ভগবান আমাদের কোনো কিছুর অভাব রাখবেন না। কিন্তু আমাদের বিশ্বাস সহকারে করতে হবে। সমস্যা হচ্ছে আমরা কনফিউজ, আমাদের বিশ্বাস নাই। আমাদের যখন গায়ে রক্ত আছে ততক্ষণ আমাদের চিন্তা করে আমি কর্ম করে আমি খাই। ও ভগবানকে হুয়ারে ভগবান, ঠিক আছে, আমি ভগবান। যখন দেহটা যখন অচল হয়ে যায় তখন চিন্তা হয় না ভগবান ছাড়া আর উপায় নাই। এখন ভগবানে যদি খাওয়ায় তাহলে খাওয়াবো, না খাওয়াইলে না খাওয়াবো। কেন? যৌবন কালে সেটা আমার ভাব আসে না। কেন আসে না? তখন রক্তের গরম। ঠিক আছে, এই জন্য বলছে ভগবানের কাছে আমাদের সর্বত্রভাবে শরণাগতি থাকতে হবে, তাহলে ভগবান আমাদের সবকিছু ভাবে রক্ষা করবে, না হলে সম্ভব না। আর ভগবানকে যদি আমরা সুদৃঢ় বিশ্বাস সহকারে, এই যে কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র, মহাপ্রভু কি বলছেন? এনেছি ঔষধি মায়া লাসিবারও লাগে হরিনাম মহামন্ত্র। এটা হচ্ছে এই মন্ত্র না, শুধু এটা মহামন্ত্র। সত্য তেতা দাপর কলি যা মন্ত্র ছিলেন
তার থেকে কঠিন মন্ত্র হচ্ছে এই মন্ত্র। কারণ এই মন্ত্র তো সাধারণ হতে পারে, কিন্তু এই মন্ত্র অনেক পাওয়ার। এখানে একজনকার নাম নাই, এখানে অনেক নাম আছে। রাম আছে, হরে আছে, কৃষ্ণ আছে, মানে যত অবতারের নাম আছে সব এখানে দেওয়া আছে, এক নামের মধ্যে দেওয়া আছে। তাহলে সেটা কত পাওয়ারফুল হলে সেই মন্ত্র হতে পারে। অন্য কোনো মন্ত্র প্রয়োজন নেই। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাটা হচ্ছে পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র যদি কেউ বিশ্বাস সহকারে করে, ও যা চাবে তার জীবনে তাই প্রাপ্ত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে সেভাবে বিশ্বাস করে করতে হবে। আর যদি এরকম হয় এক হাতে শাড়ি ধরছি আর এক হাত দিয়া ভগবানকে ডাকছি, তাহলে আসবে না ভগবান। দুই হাতে শাড়ি ছাড়তে হবে, তাহলে ভগবান আসবে। যখন দুই হাত সমর্পণ করেছেন দ্রৌপদী, তখন সরাসরি ভগবান এসে তার যত শাড়ি লাগে টনে টন শাড়ি দিয়েছেন দ্রৌপদীর, যে দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেছেন, আর পারতেছেন না শাড়ি টানতে। কি পরিমাণ ভগবান শাড়ি বহন করেছেন। দুঃসাহস ক্লান্ত হয়ে গেছেন, বলছে আমি আর পারতেছি না, আমার আর শরীরে এনার্জি নাই। দুঃশাসন মানে কি, তার যত বাহুবল, সেই ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে দ্রৌপদীর শাড়ি টানতে টানতে, কারণ ভগবান তাকে দিয়েছেন সেই শাড়ি। এই জন্য আমাদের বিশ্বাস সহকারে যদি আমরা ভগবানের নাম করি, ভগবানকে ভজনা করি, তাহলে ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। আর না যদি বিশ্বাস না করি, তো যতই আমরা, যেমন একটা গল্প আছে, বলছে লক্ষ কোটি জয় লয় যদি নাম, তবু না পায় কৃষ্ণ দর্শন। আমরা যতই লক্ষ কোটি যদি নাম নেই, বিশ্বাস না থাকে, কৃষ্ণ দর্শন কখনো পাবে না। সে আজীবন করে গেল পাবে না। কেন? বিশ্বাস না থাকলে আপনি যতই নাম করেন কোনো কাজ হবে না। সুন্দর একটা গল্প বলি। এক বউ আর শাশুড়ি পাঠ শুনতে গেছে সাধুর, ঠিক আছে? তো শাশুড়ি ডেইলি ভাগবত কথা শুনতে যায়। বৌমা কোনো একদিন কারণে শাশুড়ি বলছে চলো চলো তোমার পাঠ শুনতে নিয়ে যাই, ঠিক আছে? সাধুর কথা শুনছে, সাধুর কথা শুনে একদম বৌমার একটা ভাল লাগছে। যদি কেউ ভগবানের দুই হাত তুলে ভগবানকে ডাকে, তাহলে ভগবান তার ডাকে সাড়া দেন। বউ শাশুড়ি পাঠ শুনে বাড়ি যাচ্ছেন, তো বাড়ি গেতে গেতে মাঝখানে ছোট্ট একটা নদী পার হতে হয়, ঠিক আছে? তা নদী পার হইতে গেছেন, মাঝখানে একটু গেলে অনেক গভীর, ঠিক আছে? নদীর মাঝখানে গেলে তো একটু গভীর হয়। তো যখন এরকম অপশনে গিয়েছেন, এখন বৌমাকে বলছেন, এ বৌমা, আরে তোমার শাশুড়ি আমাকে নিয়ে যাও। বলছে, মা আপনি ভাগবত কথা আজকে শোনেন নাই? সাধু বাবা কি বলছেন? কি বলছেন? বলছে যে দুই হাত, যদি কেউ ভগবানের দুই হাত তুলে ভগবানকে ডাকে, তাহলে ভগবান তাকে নদী পার করে দেন, ভব নদী পার করে দেন। আরে তো সামান্য জড়জগতের নদী। আর বৌমা করছে, আরে মূর্খা, আমি মূর্খ কথাকার, গন্ড কথাকার, আরে যেখানকার কথা সেখানে রেখে আসতে হয়, ওগুলো নিয়ে আসতে হয় না সঙ্গে। যদি সঙ্গে নিয়ে আসে তাহলে তো তোমার বিপদ। না মা, সেটা তো হবে না। সাধু যেটা বলছে সেটা তো মিথ্যা বলতে পারে না। তাই আপনি দুই হাত তুলে ভগবানকে ডাকেন না, নদী পার হন। বৌমা যখন দুই হাত তুলে ভগবানকে ডাকতেছে, আর নদী একদম হেঁটে হেঁটে পার হয়ে চলে গেলেন। শাশুড়ি কনফিউজ ছিল, তো নদী পার হতে গেছেন, ভগবানকে চিন্তা করছে কখন ডাকবে কি ডাকবে না, ডাকবো কি ডাকবে না, ঠিক আছে? কনফিউজ। আর যেমনি মাঝ নদীতে গেছেন, একদম ওদিকে শাশুড়ি ডুবে গেছেন। ডুবে যেয়ে বলো হরি হরি বল, ঠিক আছে? এইদিকে বৌমা নদী পার হয়ে গেল, শাশুড়ি কিন্তু আটকে গেল। কেন? কারণ কি? কারণ হচ্ছেন বৌমা একদিন নাম শুনেছেন, তার নামের প্রতি পূর্ণ বিশ্বাস হয়েছে। আমরা ডেইলি যদি নাম শুনি, আমাদের নামের প্রতি কি বিশ্বাস নাই? এই জন্য আমাদের বিশ্বাস সহকারে নাম করতে হবে। বিশ্বাস সহকারে নাম করলে ভগবান আপনাকে রক্ষা করবে, ভগবান আপনার সবকিছু বহন করবে, ভগবান আপনাকে দেখবে। এটা আপনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন, আপনাকে ভগবান দেখবেন। বিশ্বাস না করবেন, ওই শাশুড়ির মতো মাঝ নদীতে আটকা মরতে হবে।
আমরা যতই নাম করি না কেন, বৌমা একদিন এসে নাম শুনে সে ভব নদী পার হয়ে যাবে, কিন্তু আমরা পিছনে আটকে যাব। ঠিক আছে, এই জন্য আমাদের বিশ্বাস সহকারে নাম করা উচিত। আজকের আলোচনা সেটা বলছেন, আমরা যদি কেউ ভগবানের বিশ্বাস সহকারে নাম করি তাহলে ভগবান আমাদের রক্ষা করবেন, কোনো সন্দেহ নেই। এখানে প্রভুপাদ বলছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি কারা? যারা ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখে তারাই শ্রদ্ধাবান ব্যক্তি। যারা নামের প্রতি বিশ্বাস নাই তাদেরকে শ্রদ্ধাবান ব্যক্তি বলা হয়, যতই সে সাধু হোক আর অসাধু হোক, কোনো যায় আসে না। যদি নামের প্রতি বিশ্বাস না থাকে তাহলে তাকে শ্রদ্ধাবান ব্যক্তি বলা হবে না। ঠিক আছে, এখানে আজকের আলোচনা এখানে সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। তার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাক, আজকে বিয়ের অনুষ্ঠান তো বেশি রাত করা যাবে না, বরযাত্রী একটু পরে চলে আসবে। ঠিক আছে, এই জন্য আমাদের যা করি ভগবানের নামের প্রতি বিশ্বাস রেখে আমাদের কর্ম করতে হবে, তাহলে ভগবান আমাদের সবকিছু বহন করতে পারে। ঠিক আছে, এখানে ভগবদ গীতার আলোচনা সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি, জয় অনন্তকুটি বৈষ্ণববৃন্দ কি, জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে।